বাতিল হবে সিএ। আজ বড় সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট। একযোগে 230 মামলা দায়ের। ভোটের মুখে গোটা দেশ জুড়ে সিএ কার্যকর করেছে বিজেপি সরকার। ভোটের মুখে কেন্দ্রের এই ঘোষণা বিজেপিকে আরও শক্তিশালী করে তুলবে বলে ধারণা রাজনৈতিক কারবারিদের। যদিও বিরোধীরা এত সহজে এই নীতিকে মান্যতা দিতে রাজি নয়। ইতিমধ্যেই 230টিরও বেশি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কে স্ট্যালিন, প্রায় সমস্ত বিরোধী দলই একযোগে সিএ নীতির বিরোধিতা করেছে। বিরোধীদের দাবি এই নীতি মুসলিম বিরোধী। যদিও কেন্দ্রের দাবি এই নীতির সাথে মুসলিমদের কোনো সম্পর্ক নেই। মূলত পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেবে এই নীতি। তাছাড়া এই নীতি সংবিধানের মূল নীতির পরিপন্থী বলেও দাবি বিরোধীদের। সূত্রের খবর, ইতিমধ্যেই কম করে হলেও 230টি অভিযোগ জমা হয়েছে সুপ্রিম কোর্টে। সিএ এর ওপর স্থগিতাদেশের আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসে। সংগঠনগতভাবে অন্যতম মামলাকারী ইন্ডিয়ান ইউনিয়ন অফ মুসলিম লীগ। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে মামলাটির শুনানি হবে। এই দিন সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের পক্ষে সওয়াল করেন সুপ্রিম কোর্টে। তিনি বলেন, একবার শরণার্থী হিন্দুরা নাগরিকত্ব পেয়ে গেলে তা ফিরিয়ে নেওয়া যায় না, তাই এই মামলার জরুরি শুনানি প্রয়োজন। এখানে বলে রাখা ভালো, 2019 সালে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছিল এবং পরে এটি একটি আইনে পরিণত হয়। উল্লেখ্য, সিএ কার্যকর হওয়ার পর এই সমস্ত মামলা দায়ের হয়েছে। তার আগে রাষ্ট্রপতি সিএকে বৈধ বলার সময়ও একাধিক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই সমস্ত মামলার শুনানিও আটকে আছে। সূত্রের খবর, সিএ সংক্রান্ত সমস্ত মামলার শুনানি আজ শুনবে সুপ্রিম কোর্টের এই বেঞ্চ।